পুরনো মশারি ফেলে দেবেন ভাবছেন? এই পুরনো মশারি ফেলে দেওয়ার আগে এই ভিডিওটি দেখে নিন। এটা কিন্তু বাড়ির সবাই ব্যবহার করতে পারবে। এই পুরনো মশারি দিয়ে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন এই প্রয়োজনীয় জিনিসটি। এটা আমরা কিন্তু প্রতিদিনই কাজে লাগাই, সেই ধরনের একটি জিনিস তৈরি হবে। তার জন্য লাগবে আমার মশারি। তো এখানে আমি মশারি নিয়েছি, মশারিগুলো কিন্তু পুরনো হয়ে গেছে, এটা আর আমি ব্যবহার করব না, বাতিল করে দিয়েছি। তো এই মশারি থেকে সেই আইডিয়াটা আপনাদের শেয়ার করব। এই টিপসটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজে যারা আজকে নতুন, আমার পেজটা লাইক ফলো দিয়ে দিবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো দেখুন আমি এখানে মশারিটা নিয়েছি, মশারিটা নিয়ে এখানে আমি কিছুটা অংশ কেটে নিচ্ছি। তো নিচের এই অংশটা আমার লাগবে না, এটা আমি এক সাইড থেকে কেটে রেখে দিব, আর পুরো মশারিটাও কিন্তু লাগবে না, এখান থেকে কিছুটা অংশ লাগবে, বাদবাকি মশারি কিন্তু আমি রেখে দিব। এটা কিন্তু পরবর্তীতে আবার এই কাজেই লাগাতে পারবো। তো মশারি দিয়ে কিন্তু অনেক রকম আইডিয়া আছে, আমি এই ছোট্ট একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন আমি এখান থেকে নিচের অংশটা কেটে ফেলে দিলাম। এবার এখানে আর একটু চওড়া করে, খুব বেশি হলে এখানে 7 থেকে 8 ইঞ্চি চওড়া করে আমি এভাবে কেটে নিচ্ছি, আর লম্বাই খুব বেশি হলে এখানে 2 থেকে 2.5 হাত পরিমাণ আমি লম্বা করে নিয়েছি। তো এভাবে মশারিটা আমি কেটে নিব আন্দাজ মতো। আপনারা এভাবে আন্দাজ করে নেবেন, তাহলেই হবে, এখানে মাপজোকের কোনো বিষয় নেই। আপনারা যদি চান এর থেকে আরও একটু বড়ো করে নিব, তাতেও নিতে পারেন, তাতেও সমস্যা নেই। এবারে আমি এখানে নিয়েছি একটি লাকড়ি, আর বাঙালিদের ঘরে ঘরে দেখা যায় এরকম কাঠের লাকড়ি থাকে, আপনি লাকড়িও নিতে পারেন, স্কেলও নিতে পারেন। তার উপরে দিয়ে দিলাম একটি মোটা সুতা, আর সুতাটা কিন্তু একটু মোটা দিতে হবে এবং মজবুত দিতে হবে। যদি মজবুত সুতা না থাকে তাহলে আপনারা যে সুতাগুলো বাসায় থাকে সেই সুতাগুলো ডাবল করে বা একটু দড়ির মতো করে এটা নিতে পারেন, তাতে সমস্যা নেই। এবারে আমি এইভাবে মশারিটা পেঁচিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে কিন্তু পেঁচিয়ে দিতে হবে, খুব বেশি টাইট করা যাবে না, একটু লুজ করে পাতাতে হবে। তারপরে আমি এই সুতার 2 মাথা একসঙ্গে করে একটা গিঁট দিয়ে দিব। এই গিঁটটা কিন্তু খুব মজবুত করে দিতে হবে। দেখুন এখন আমি 1 থেকে 2টা অথবা 3টা গিঁট দিয়ে নিচ্ছি, যতটা মজবুত করে গিঁটটা দিতে পারবেন ততই ভালো। এবারে আমি এই পাশটা থেকে এইভাবে একটি ব্লেড দিয়ে কেটে নিচ্ছি। এরকম ব্লেড যদি না থাকে আপনারা কেচি দিয়েও কেটে নিতে পারেন, তাতে সমস্যা নেই। তো দেখুন এখানে পুরোটা কেটে নিলাম, নেওয়ার পরে এবারে কি করব, এবারে আমি এটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে এখানে যে এই এলোমেলো হয়ে আছে মশারির অংশগুলো, সেটা আমি এভাবে কেটে সমান করে দিচ্ছি। এটা কিন্তু একটা ফুলের মতো তৈরি হয়ে গেল। এটা কিন্তু ফুল তৈরি হলো না, এটা কি তৈরি হলো জানলে অবাক হয়ে যাবেন। এবারে আমি এই যে সুতাটা, তার মাথায় একটি গিঁট দিয়ে দিলাম। গিঁট দিয়ে দেওয়ার পরে এটা কি তৈরি হলো দেখে নিন বন্ধুরা, এটা তৈরি হয়ে গেল লুফা। আমরা যখন গোসল করার সময় বা অন্য কোনো সময় হাত পা এভাবে সাবান দিয়ে ঘষাঘষি করি, তখন কিন্তু এই জিনিসটা খুব কাজে লাগে। এটা খুবই সফট হয়, বাচ্চারা ব্যবহার করতে পারবে অনায়াসে। যেগুলো কিনা হয় দেখা যায় অনেকটা শক্ত হয়, যার কারণে বাচ্চারা এটা ব্যবহার করতে পারে না। আর এটা আপনি তৈরি করে নেবেন, দেখবেন বাচ্চারা অনায়াসে ব্যবহার করতে পারবে, সেই সাথে বড়রাও ব্যবহার করতে পারবে। তাহলে হয়ে গেল খুব সুন্দর একটি জিনিস। ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, চলে আসবো এরকম নিত্য নতুন টিপস নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।